মেরে ফেলতাম, ওর লাঠি মেরে ওর বাবার নাম বলে বলতাম। কি কইলে তুমি জামাই? এইটা তো খুব খারাপ কথা কইলা। বাপরে এই দুলা ভাই আসেন মামা আসেন। না আমি রাস্তায় থাকব। আসতে বলছি না আসেন। তাড়াতাড়ি আসেন এগুলো নেন ব্যাগ ট্যাগ সব কি পরবর্তী ফাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা না করেন কবে জানি কি ঘোড়ায় ফেলি, আমি কিন্তু গলায় ধরে দেবো, পরে কিন্তু পুলিশ আছে সব বাইন্দা নিয়ে যাবে, একদম মারার কাছে মামলা কিন্তু। এরপর এই দুলা ভাই আসেন মামা আসেন। না আমি রাস্তায় থাকব। আসতে বলছি না আসেন। তাড়াতাড়ি আসেন এগুলো নেন ব্যাগ ট্যাগ সব কি পরবর্তী স্কিন সাদা হইছে কি লাগে? কই স্কিন সাদা হইছে? আমার এখানে সাদা হয়ে গেছে। তাই স্কিন আপনার ওখানে সাদা সাদা দেখতেছেন? সাদা হয়ে গেছে। স্টপ শেয়ারিং হলো কেন? আচ্ছা আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা এত উইন্ডোজ যেতে হবে। দেখেন আমার হলো আমারও সাদা হয়ে গেছে। আবার সাদা হলো কি হয়? এগুলো হচ্ছে কেন? শেয়ার হয়েছে না দেখেন তো। শেয়ার হয়েছে। আপনার ওয়ালপেপারটা কি সাদা? ওয়ালপেপারটা তো নতুন একটা ট্যাব নেন তো, ওই যে একটা নতুন প্লাস আইকন একটা ট্যাব নেন। আচ্ছা এবার হ্যাঁ এই তো আসছে, এই তো এখন দেখতাছি আসছে তাই না? আচ্ছা এবার এখন আপনার ইউটিউব ওপেন করে ইউটিউব স্টুডিওতে যান। ইউটিউবে দেখ আমার ও তো বিমর ভাই ইউটিউব স্টুডিও কই? ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। দেখলে কেন? এখন এটারে প্লাস করে রাখেন, এটা স্টার্ট দিয়ে রাখেন, ওই যে স্টার্ট। এটারে ওই যে বুকমার্ক করে রাখেন, বুকমার্ক। কোথায় কোন জায়গায়? ওই যে উপরটা, এই যে সার্চ বারের ডান পাশে, একদম ডান পাশে সার্চ বক্সের ভিতরে একদম ডান পাশে স্টার, এই যে স্টার উপরে উপরে উপরে, এটা সোজা সোজা উপরে। এটা করে রাখো তাহলে সেভ হয়ে থাকবে তাই না? ডান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমার এই যে সাবস্ক্রাইব হচ্ছে হলো মোটামুটি। আচ্ছা একটু অ্যানালাইটিক্সে যান তো। আমার অ্যানালাইটিক্সে এই যে এটা আসছে 2200 ঘন্টা। যাইতেছে। আচ্ছা দাঁড়ান, মাউসটা একটু নাড়ান না। লাস্ট 28 দিনে 2,77,019টা ভিউ হয়েছে, 2100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 823টা সাবস্ক্রাইবার। দেখছেন তীর চিহ্নটা উপরে দিকে আছে না? চ্যানেলটা গ্রো করতেছে। 2070টা না? এটা আমি যে মাঝখানে কাজ বন্ধ করেছিলাম, এই যে হচ্ছিল আপনার অক্টোবরের 17-18 তারিখ থেকে আমি কাজ করতেছি। হ্যাঁ আচ্ছা একটু ইয়াতে যান তো। আর ভাই যে না একটু আর্ন অপশনে যান, বাম পাশ থেকে। আর্ন অপশনে হচ্ছিল আপনার কম, এই যে মাত্র 562 ঘন্টা হচ্ছে এখানে অ্যাড হয়েছে, আর হচ্ছে শর্টে হয়েছে হলো 2,59,000 2,69,000 এটা হচ্ছে ভিউ হয়েছে। আচ্ছা এইখানে যে দেন, এখানে যে শো করতেছে যে 562 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কিন্তু আপনার ওইখানে দেখাচ্ছে 2100 ঘন্টা, ঠিক না? 2100 ঘন্টা। এখানে কম দেখানো কারণ হচ্ছে এখানে দেন কত তারিখে ডাটাটা শো করতেছে, দেখেন শোয়িং ডেটা অফ 31 অক্টোবর না, 2024, মানে অক্টোবরের 31 তারিখ
এর আগ পর্যন্ত যতগুলো ওয়াচ টাইম হয়েছে ততগুলো শো করতেছে। চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছিল? ভাই চ্যানেল তো 2014 সালের চ্যানেল। ও বুঝতে পারছি। 14 সালের চ্যানেল, তারপর তো আমি তো কাজ করি নাই, ঠিক আছে, তখন তো আর বুঝি নাই। তারপর থেকে এই যে কিছু কাজ করলাম, করতে করতে আবার বাদ দিলাম, আবার ধরি, আবার বাদ দেই, হতে হতে এখন বর্তমানে দেখলাম যে আসলে এটা আমার 1200 ঘন্টা সাবস্ক্রাইব ছিল, বুঝছেন? সাবস্ক্রাইবার পার হয়েছে, সমস্যা নাই। 1200 ঘন্টা ছিল। আচ্ছা, আমার যে প্রায় ইয়া কপিরাইটে ক্লিক করেন তো আরিফ ভাই, ইয়া তবিবুর ভাই। কপিরাইটে আমি হলো 2-3টা কপিরাইট খাইছি, বুঝছেন? নাই তাইলে না, 2-3টা কপিরাইট খাইছি। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু আপনার চ্যানেলে একটু দেখি। এই হচ্ছে ভিডিও, কই ভিডিও নাই? ভিডিও আছে। আচ্ছা কপিরাইটটা কপিরাইটটা বাসা তো কপিরাইটটা ক্লোজ করেন। এই যে ক্রস 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 কপিরাইটের বাসা ক্রস দেন। এই যে ভিডিও। আচ্ছা, এগুলো হচ্ছে আমার কপিরাইট বাইপাস করা নাটক, বুঝছেন? এগুলো যখন থেকে আমি ছাড়ছি তখন থেকে চ্যানেলটা আমি কাজ হচ্ছে। এই যে আপনার হচ্ছিল অক্টোবরের হচ্ছে 18 তারিখ থেকে আমার হচ্ছে এটার চ্যানেলটা কি, আর আগে যেগুলো করেছি এগুলোতে কোনো কাজ হয় নাই, বুঝছেন? তো এগুলো আবার পরে এর মধ্যে আমারও কিছু ভিডিও আছে, সেগুলো আমি পরে কেটে ফেলবো ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে গেলে। তা হচ্ছে আগে ওয়াচ টাইমটা ফিল আপ করে নেই, বুঝেন নাই? এমন ঘটনা হচ্ছে এই চ্যানেলের এই অবস্থায় এখন হচ্ছে না, আমি কিন্তু 3টে শর্ট পলিসিতে, শর্ট ভিডিওতে 2টা গিয়ে খাইছি। 2টা কপিরাইট খাইছি। তার মধ্যে হচ্ছে হলো 2টার মেয়াদ আছে হচ্ছে আপনার এক্সপিরি হবে হচ্ছে আপনার এই যে 31শে জানুয়ারি আমি হচ্ছে আবেদনও করেছিলাম, বুঝছেন? এর মানে শর্ট হচ্ছিল যে GTA 5 গেমিং যে গেমগুলো আছে না, ওখানে ভিডিও হচ্ছিল ইয়ে করা হয়েছে GTA 5 দিয়ে, যেভাবে ট্রেডিং শর্টস, এখান থেকে যে ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো নিয়ে যে ইয়ে করে না, এভাবে করে আমি 2টা ক্লেম খাইছি। আর লং ভিডিওতে একটা ক্লেম খাইছি, এটা সবাই অবশ্য করেছে, সবাই খাইছে। যে কয়জন একটা গ্রুপ আছে আমাদের, এরা ওই কপিরাইট বাইপাস হচ্ছিল ভিডিও হচ্ছিল সারা, যেমন হচ্ছিল সিরিয়াল ভিডিও আপলোড করে ফেসবুকে না, ওইরকমভাবে এটাও কপিরাইট বাইপাস করা। এটা তো সবাই হচ্ছিল ইয়ে খাইছে, কপিরাইট খাইছে। আমি একটু আইতাছি ওই যে নিচে থেকে, যে একটু জরুরি যাইতে হবে আর কি। আমরা জানেন আমি আইসা জয়েন করতেছি। আচ্ছা, আপনি আসেন। যারা কাজ করছে প্রায় সবাই কপিরাইট ক্লেম খাইছে। এটা এক্সপায়ার ডেট হচ্ছে, একটা হচ্ছে 31শে জানুয়ারি, এটা এক্সপায়ার হয়ে যাবে, এটা ওভার হয়ে যাবে। আর একটা হচ্ছে 26শে জানুয়ারি। এই 2 দিনে 2 ডেটে এটা হচ্ছে স্ট্রাইকটা উঠে যাবে। কন্টেন্ট রিমুভ বাই মোহাম্মদ খায়রুল আলম, খায়রুল করিম আফগানি। আচ্ছা,
হ্যাঁ তবিবুর ভাই আসছেন? হ্যাঁ ওই যে আসলাম। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে আমার হচ্ছে চ্যানেলটা এসইও করা আছে নাকি আপনি একটু দেখবেন। হ্যাঁ আচ্ছা ভাই ওই যে আবার সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে, অফ দেখেন করে, হ্যাঁ নিউ ট্যাব নিয়ে এবার ঠিক আছে। এরপরে যে এই যে দাঁড়ান ইউটিউব স্টুডিওতে ঢুকে যান একদম সরাসরি। ইউটিউব স্টুডিওটা এখানে না, এখানে না, এখানে না। ইউটিউব স্টুডিওটা কই? আমি যাচ্ছি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। এভাবে না তো, ডিরেক্টলি যাওয়া যায়। ওই সময় মার্ক করছিলাম না, স্টার করছিলাম না, এই ওই যে স্টার অপশনে যায়। এখানে না, এখানে না, এই যে ইম্পর্টেন্ট ফ্রম ফায়ার, এই যে এই ইয়াটাতে ক্লিক করেন, ফাইলটাতে। এখানে হুম ইম্পোর্ট ফাইল, হ্যাঁ এখানে ক্লিক করেন, এটা মোজিলা ফায়ার, এটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এটা আসছে। আচ্ছা এখন আমি হচ্ছিল 3টে ক্লেম খাইছি বুঝছেন। এই ক্লেমের হচ্ছিল আমার জানুয়ারি পর্যন্ত যাবে, জানুয়ারি প্রায় 1 জানুয়ারি মাস যাবে ক্লেম আমার উঠতে, ঠিক আছে। এর মধ্যে আমার ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে। এখন হলো আমার দেখেন তো চ্যানেলের এসইও করা আছে কিনা। চ্যানেলের যে এসইওটা, আমার ভিডিওগুলো মাঝে মধ্যে গ্রো হচ্ছে, মাঝে মধ্যে গ্রো হচ্ছে না, এই কারণটা কি সাজদুল ভাই? আচ্ছা হ্যাঁ তবিবুর ভাই কেটে গেছিল তাই না? হুম আচ্ছা আবার স্ক্রিন শেয়ার করেন। হুম এটা কি লেখা আসতেছে যেন? এটা ডিসমিস করে দেন, ডিসমিস করে দেন। আচ্ছা এখন এই যে চ্যানেল ড্যাশবোর্ডে যান, ওই যে চ্যানেল ড্যাশবোর্ড বাম পাশে ট্যাব ওপেন করা আছে, ট্যাবটাতে ক্লিক করেন। ওই যে উপরে উপরে ইউটিউবে যে চ্যানেল ড্যাশবোর্ড লেখা, যে দুইটা ট্যাব ওপেন করছেন না, হুম হুম ওই যে প্রথম ট্যাবটা, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ। এটা দেখুন। এখন এই যে এখানে 3000 আওয়ার্স ওয়াচ টাইম এখানে ইয়ে দিছে বুঝছেন, এই যে আমাকে নোটিফিকেশন দিছে 3000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। ইউর ফাউন্ড গ্রুপ অ্যান্ড পিপল আর লাভিং দ্য ভিডিও, ইউ আর ক্রিয়েটিং, কিপ ইট আপ। এটা হচ্ছে 3000 চ্যানেল হবে কি হয়ে গেছে। তো আমি বলি যে এখানে যে 3000 ঘন্টা দেখাচ্ছে না, বললো কি এটা 1 বছরের ভিতরে কিন্তু হয় না এটা, ঠিক আছে। 1 বছরের ভিতরে এই যে আপনি আর্নে যে যতটুকু ওয়াচ টাইম দেখছেন এতটুকু শো করতেছে, এটা হচ্ছে 1 বছরের ভিতরে। আর এটা হয়তো আবার আপনার চ্যানেল শুরু থেকে এত আওয়ার ঘন্টা হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে 1 বছরের ভিতরে হতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে হলো আমারও যে স্টুডিওতে আমার হচ্ছে 4000 ঘন্টা যোগ না হওয়া পর্যন্ত আমি মনিটাইজেশন করতে পারবো না। না 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে। আর শর্ট ভিডিও এগুলো দিয়েন না, শর্ট ভিডিওতে বেশি টাকা আসে না বা আর্নিং হয় না, এগুলোতে 10 মিলিয়ন ভিউ হইলে এরপর যাইয়া করতে হবে। এখানে যে আমার হচ্ছিল এখানে শো করবো সমস্যা 2000 হচ্ছিল কত 1 ঘন্টা না, এটা যদি আমি লাইভ টাইমে চলে যাই, সেক্ষেত্রে আমার দেখেন, সেক্ষেত্রে আমার দেখাচ্ছে হলো 3200 ঘন্টা, ঠিক আছে।
32 ঘন্টা আমার দেখাচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে হোল লাইফ, মানে আপনার 2014 সালে চ্যানেলটা ক্রিয়েট করছিলেন না, হুম ও এই যে প্রথম থেকে ধরে আজকে এই 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এগুলো হচ্ছে হোল টাইমটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা এগুলা কোনো ম্যাটার না, এগুলা দেখাবে। হ্যাঁ মানে এগুলো এটা সহজ দ্বারা যদি আমার 4000 ঘন্টা হয়ে যায়, আমার স্টুডিওতে তো যোগ না হয়, যোগ না হওয়া পর্যন্ত আমার কি মনিটাইজেশন অপশন দেবে ওরা? না, যোগ হবে, এটা যোগ এই হবে, যে সময় লাগবে। সময় লাগবে। এখন যতগুলা টাইমে অ্যাড হবে ততগুলা অ্যাড হবে আপনার ইয়াতে, যে ওরা আস্তে আস্তে earnings অল্প এ, অল্প করে ঠিক অ্যাড আছে? করে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ এতটুকু কিন্তু লাস্ট 28 দিনে, আগে হয়েছে। এই যে লাস্ট 28 দিনের ইয়া তাহলে আমার হচ্ছে ওখানে না দেখাচ্ছিল। 800 প্রায় 800 ঘন্টার মতো ফার্স্ট টাইম হলে কিন্তু আমার এটা 4000 ঘন্টা ফিল আপ হয়ে যায়। ওর যোগ অ্যাড হতে অত সময় লাগবে, এই তাই না? হুম। আর আরেকটা বিষয় হচ্ছে ড্যাশবোর্ডে যান, হুম। চ্যানেল তো মনে হচ্ছে উড়াই দিব ইউটিউব। এই যে অ্যাক্টিভ হয়ে রয়েছে, অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, এটা ওই যে স্ট্রাইক পেলে সমস্যা, এটা হচ্ছে 2 এখানে মাস, ক্লিক করেন। এটা হচ্ছে না আমার যে 3 মাস সময় লাগবে, আমার এটা জানুয়ারি গিয়ে পর্যন্ত আমার এটা সময় নিছে। এই যে আমি আবেদনও করেছি, আবেদনটা রিজেক্ট করে দিছে। হ্যাঁ এখন বলছে যে হলো এটা তো আমার কপিরাইট বাইপাস করা আচ্ছা ভিডিও। একটু দাঁড়ান স্ট্রাইক অন অক্টোবর 28, 28 অক্টোবর এটা স্ট্রাইক দিছে। হ্যাঁ expire on January মানে 26 3 if মাস, copyright 90 দিন। rule is completed. Content removed by Muhammad Khairul Karim Afghani. আপনি মোহাম্মদ খায়রুল কারিম আফগানি থেকে ভিডিওটা নিয়েছিলেন না? হ্যাঁ ও হচ্ছে হলো আমার ভিডিওতে হচ্ছে ক্লেম দিছে। হ্যাঁ এইগুলো তো যে কপিরাইট বাইপাস করা ভিডিও না, এই ভিডিও যারা যারা ব্যবহার করছে সবাইকে স্ট্রাইক খাইছে। এইটাই সমস্যা, বুঝছেন? আমি একটা বলি, অন্যের ভিডিও ইউজ করেন না, এগুলা করলে সমস্যা, এগুলো বুঝছেন না। দেখেন আমি সব দিক থেকে বাইরে, আমি একটু ইসলামী দিক দিয়ে আসি। এই যে নাটকগুলা যে আপনার চ্যানেলে ছাড়ছেন, হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু ভালো জিনিস বলে না, মানে অনেক সময় এগুলোর গুনার জিনিস মেয়ে দেয়া হয়, অনেক জিনিস কিন্তু আপনার মাধ্যমে কিন্তু যারা দেখতেছে আপনার কিছু গুণা কিন্তু আপনার আমল নামাতে ঢুকতেছে। সুতরাং এটা যদি হয়েও যাও কপিরাইট মনিটাইজেশন, তাহলে হয়তো 200-300 টাকা বা 1000-1500 টাকায় আসলো, বিনিময়ে আপনার আমল নেয় কিন্তু অনেক গুণা অ্যাড হয়ে যাচ্ছে, বুঝছেন? যতটুকু পারেন এতটুকু ভালো ভালো জিনিস আছে, নাটক ছাড়া দরকার নেই। চ্যানেলটা হচ্ছিল দাঁড় করানোর জন্য আমি এটা মানে নিয়েছিলাম একজনের কাছ থেকে, কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তো চ্যানেলটা ওয়াচ টাইমটা ফিল আপ করার পরে এটা আমি কেটে ফেলে দেবো। হ্যাঁ ধরেন হচ্ছিল ওর হচ্ছে 40 মিনিট করছিলেন, অ্যাপ্লাই করছিলেন, কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে, ঠিক না? মানে ওই যে বলছে এখানে হচ্ছিল, এখানে আমাকে একটা মেল দিছে। হ্যাঁ মেলে বলছে যে হয়তো 13টে যে কোনোভাবেই তারা অনেকটা ভিডিও অন্যের কন্টেন্ট আপনার এর মধ্যে ঢুকে পড়ছে। হ্যাঁ তো সেটা হচ্ছিল আপনার ওই তার সঙ্গে যোগাযোগ করতে হবে আফগানির সাথে, অথবা আপনি এই পর্যন্ত অপেক্ষা করুন 26 তারিখ, যে স্ট্রাইকের মেয়াদ থাকে না, এই মেয়াদ পর্যন্ত অপেক্ষা করুন। মেয়াদ পর্যন্ত অপেক্ষা করলে পরে আপনার স্ট্রাইক উঠে নেওয়া হবে। এই সমস্যা নেই এখানে। আচ্ছা এখানে 2টা দেখাচ্ছে, 3 না টোটাল? এটা হচ্ছে এই যে প্রথমটা এটাই আর না, এই যে প্রথম একটা আছে, দেন প্রথমে একটা। এটা হচ্ছে এটা যে 31শে জানুয়ারি যাবে না, এই যে আরেকটু উপরে উপরে এই যে এটা এই দুইটাই আছে। ও আচ্ছা, দুইটা কপিরাইট স্ট্রাইক, দুইটা আছে, একটা শর্ট একটা লং এ। কিন্তু এর আগে হচ্ছে আমি কপিরাইট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ট্রিম করা যেত, বুঝছেন? এরা ট্রিমস করার অপশনটা এরা দিচ্ছে না। হয়তো মিউজিক বা যে কোনো কন্টেন্ট ট্রিমস করে সেটা কেটে ফেলে দেওয়া যেত বা ওগুলো রিপ্লেস করা যেত, কিন্তু এটাতে আমি সেটা পাচ্ছি না, বুঝছেন? এই সিস্টেমটা
এখন ওই যে 3 মাস অপেক্ষা করতে হবে। যাই হোক, এরা বলছে এরা আমি ইয়ে করছি, ভয় পাওয়ার কিছু নাই, সমস্যা নাই। তবে হচ্ছে না আরে সমস্যা নেই, তাহলে এটা ক্রস করেন, এটা এই 2-3 মাস যাও, পরে দেখা যাবে। রেজিস্টার ঘুরিয়ে নেবে, 2 মাস অপেক্ষা করতে হবে আর কি। আচ্ছা, এটা ক্রস করে নেন। হ্যাঁ, যাই হোক, এবার সেটিংসে ঢুকে নিন। সেটিংস থেকে চ্যানেলে যান। চ্যানেলে তো আছে, চ্যানেলে আচ্ছা, এখানে কিওয়ার্ড কি কি দিছে? সং বাংলা সং। আমার একটু ভালো কিওয়ার্ড জানতো, ভালো কিওয়ার্ড। এখন শুনেন, এখন ভালো কিওয়ার্ড হচ্ছে কি, এখন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই রিলেটেড কিওয়ার্ড দিতে হবে আর কি। আমি হচ্ছে যেমন আপনি যেগুলা ভিডিও কিন্তু এই যে আপলোড করছেন, এগুলার হিসেবে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, শর্ট স্টোরি, ড্রামা, নীলে আলমগীর, নিউ নাটক, এই কিওয়ার্ডগুলো কিন্তু ঠিক আছে আপনার চ্যানেল যে ভিডিওগুলো ছাড়তেছে। আমি হচ্ছে মনে করেন সব ধরনের ভিডিওই দেব, যেন হচ্ছে টেক ভিডিও দেব, তারপর মনে করেন এডুকেশন সম্পর্কে দেব, তারপর হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স সম্পর্কে দেব, তারপর মনে করেন ইসলামিক গজল, হামদ, নাত, কোরআন তেলাওয়াত, ওয়াজ সব কিছু থাকবে। এন্টারটেনমেন্ট যেটাকে বলে, এন্টারটেনমেন্ট না বলি, এই যে তবিবুর ভাই, এইটাই সবচেয়ে বড় ভুল করে মানুষ। একটা চ্যানেল আছে না, একটা চ্যানেল মূলত কি একটা ক্যাটাগরিতে চলে। একটা চ্যানেল একটা ক্যাটাগরিতে চলে। আপনি যে ভিডিও ছাড়বেন এক ক্যাটাগরি হতে হবে, ঠিক আছে? ইউটিউব যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যখন পূর্ণ হয়, তখন তারা কি কি চেক করে? তার চ্যানেলটা কোন ক্যাটাগরি, হ্যাঁ, তার চ্যানেলটা কোন ক্যাটাগরি এবং সর্বোচ্চ ভিউ পাওয়া যে ভিডিওটা আছে এইটা দেখবো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি ক্যাটাগরির সাথে না মিলে, যখন দেখতেছে যে তার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তেছে, যে ইসলামিক, টেক, তারপর নাটক, সব গুড মিশাইল সব ভিডিও ছাড়তেছে, তখন কি করে এই চ্যানেলগুলো মনিটাইজেশন করতে দেয় না। ফিরাইতে যে কোনো একটা ক্যাটাগরির ভিডিও ছাড়তে হবে, এটা হচ্ছে ফার্স্ট রুল ইউটিউবের। তাছাড়া জীবন বড় কষ্ট করবেন, দেখবেন মনিটাইজেশন দিব না। এরা ক্যাটাগরি অনুযায়ী কাজ করে, বুঝছেন? এখন আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। যদি না করেন তাহলে এই এন্টারটেইনমেন্ট রিলেটেড নাটক, ফানি নাটক, ভালো নাটক, ইসলামিক নাটক এগুলো ছাড়তে পারবে, ঠিক আছে? কিন্তু এইটার মধ্যে টেক ভিডিও ছাড়া যাবে না, কারণ টেক ভিডিও টেক আলাদা ক্যাটাগরি। টেক ভিডিওটা কি কোন রিলেটেড সেটা? এখন আপনার ক্যাটাগরিটা দেখতে হবে। এখন একটু অ্যাডভান্স সেটিংসে যান তো। আচ্ছা, আমার যে চ্যানেলটা আছে সেটা মনে করেন কবিতা, ইসলামিক গান, আচ্ছা একটু দিই আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে আছে। অ্যাডভান্সে যান, দে দিন অ্যাডভান্স সেটিংস। ওই যে সামনে সামনে, না না না, চ্যানেলে অ্যাডভান্স সেটিংস। আচ্ছা একটু পুরো উড়েন তো, একটু পুরো উড়েন। আচ্ছা ফিচার্স এলিজিবিলিটিতে যান তো দিই, তিনটা এলিজিবল আছে। আচ্ছা আপলোড ডিফল্টে যান, ওই যে চ্যানেলের নিচে আপলোড ডিফল্টস, ওই যে বাম পাশে আপলোড ডিফল্টস। হ্যাঁ, এখানে এখানে যে আমরা ট্যাগ দিতে হবে, আমার ট্যাগটা আমার হয় নাই। আমি যে এগুলো যে নাটকগুলো করতেছি না, এই ট্যাগটা আমার আগে দেওয়া ছিল না, আমি সেই দিন এই ট্যাগটা আমি এখানে বসায় দিয়েছি, বুঝছেন? আচ্ছা এই টাইটেলটা এখানে দিলে কি হবে জানেন? জানেন কি এটা? হ্যাঁ, ওই যে আপনি টাইটেল দিয়েছেন না, ডেসক্রিপশন আগে থেকে বসায় রাখছেন, বুঝছেন? এটা মানে আপনি কি বুঝাচ্ছেন? আপনি এটাই বুঝাচ্ছেন যে আমি যে ভিডিও ছাড়বো এগুলা যাতে অটোমেটিক এসব টাইটেল নিয়ে নেয়। আমার আর এটা কি আপলোড ডিফল্ট, মানে কি আপনি ভিডিও ছাড়ে যখন আপনার হচ্ছে টাইটেল দিতে মনে থাকে না, এই ডেসক্রিপশন দেওয়া দরকার নাই, এইখান থেকে অটোমেটিক নিয়ে নেয় সব ভিডিও টাইটেল, এটা হয়ে যাবে। সুতরাং এখানে টাইটেল আর ডেসক্রিপশন না দেয়াই ভালো, এগুলা কাইটা দেন। কেটে দেবো? হ্যাঁ কাইটা দেন, সমস্যা নেই। ভিডিও তাহলে আমি টাইটেল অ্যাকচুয়ালি ডেসক্রিপশন আমি কেটে দিলাম। ডেসক্রিপশনটা এটা রাখতে পারেন। ডেসক্রিপশনটা যদি আপনি যদি নাটকে ছাড়েন শুধু, তাহলে এই ডেসক্রিপশন